ঘোর অমানিসা যখন দেশের ক্রিকেট পাড়ায় সেই সময় আরও একটি চমকপ্রদ সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডের। শ্রীলঙ্কা সফরের আগের রাতে মেহেদী হাসান মিরাজকে দেয়া হয়েছে ওয়ানডে ফরম্যাটের দায়িত্ব। বয়সভিত্তিক পর্যায় থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেট সবখানেই নিয়মিত নেতৃত্ব দিয়েছেন মিরাজ। তবে আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের নেতৃত্ব পেতে অপেক্ষা করতে হলো প্রায় 9 বছর, তাও এমন এক সময় যখন প্রিয় ফরম্যাট ওয়ানডেতেও ঢুকছে তারা। বেশি লং টাইম থাকলে তো ভীষণটা ভালো থাকে, যেহেতু ওডিআই সামনে ওয়ার্ল্ড কাপ, আর এটা সম্পূর্ণ একটা বোর্ডে তারা কিভাবে চিন্তা করছে, যেহেতু হয়তো টিমটা একটু মনে করেন এখন আমরা একটু স্ট্রাগল করছি ওডিআইতে, হয়তো চিন্তা করছে যে না একটা বছর আমরা একটা জায়গায় দাঁড় করাই ওডিআই টিমটাকে, সো তারপরে হয়তো আমাদের নেক্সট স্টেপ বা প্ল্যানিংটা তারা এই জিনিসটা জানাতে পারবে যে জিনিসটা কিভাবে করবে। হঠাৎ শান্তর অপসারণে ক্রিকেট মহলে ফিসফাস, আবারও কি ড্রেসিং রুমে তৈরি হবে গুমট পরিবেশ? দেখেন, শান্ত আর আমি তো ছোটবেলা থেকে একসাথেই ক্রিকেট খেলেছি, আন্ডার 15 থেকে আমরা একসাথে আছি। তা আমাদের কাছে যে জিনিসটা মনে হয় যে ক্যাপ্টেন ডাজেন্ট ম্যাটার, দিন শেষে আমরা দেশের হয়ে ক্রিকেট খেলি, এবং হয়তো মনে করেন যে শান্ত আর আমার ভিতরে এই জিনিসগুলো কখনই কাজ করবে না। ও যখন ক্যাপ্টেন্সি করেছে আমি ওকে অনেক হেল্প করেছি, এবং আশা করি যে ও আমাকে অনেক হেল্প করবে, এবং ওর সাথে আমার এই কথাই হয়েছে যে আমাকে একটা কথাই বলেছে, ক্যাপ্টেন্সি এটা মানে আমিও কখনো কোনো কিছু ফিল করিনি, আশা করি যে এটা আমার ভিতরে এই জিনিসটা আসবে না। আমরা একত্রে আমরা কাজ করব বাংলাদেশের হয়ে, এবং আমরা বাংলাদেশকে একটা ভালো জায়গায় দাঁড় করাতে চাই। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবারই প্রথম ওয়ানডে সংস্করণ খেলতে নামছে বাংলাদেশ, আর শ্রীলঙ্কাতেই জয় দিয়ে শুরু করতে চান মিরাজ। অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জেতা ফার্স্টে, এবং যেহেতু আমরা ওডিআইতে অনেক দিন পর খেলছি, এবং ফার্স্ট ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর যেহেতু আপনি দেখেন যে গত বছর আমরা বেশি ওডিআই ম্যাচ খেলিনি, সো আমাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বৃহস্পতি ও শুক্রবার 2 ভাগে দেশ ছেড়েছে টাইগাররা। 17 জুন গলে মাঠে গড়াবে প্রথম টেস্ট। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু 2 জুলাই। ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা।